প্রিয় বন্ধুরা, বড় বেতাতুর বিরহের নয়ন বড় অশ্রু নিয়ে তোমাদের স্বপ্নের নায়কের স্বপ্নে লিখে চিঠি তোমাদের সবার কাছে পৌঁছাবে কিনা জানি না। আর জানি না তোমরা আমায় ভুলে গিয়েছো কিনা, কিংবা তোমরা আমায় ভুল বুঝে আছো কিনা। আমি যে তোমাদেরই লাখ কোটি তারুণ্যের প্রাণ, স্বপ্নের নায়ক সালমান শাহ। আমি আত্মহত্যা করেছি, সেটি তোমরা বিশ্বাস করতে পারো? আরে আমি যে ফিল্ম পলিটিক্সের নিকৃষ্ট ষড়যন্ত্রের শিকার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন অশুভ কালো ছায়া ভর করে বসেছিল, যখন ইন্ডাস্ট্রিতে মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের সাথে বেহায়াপনা করা হচ্ছিল, তখনই সেসব অসহায় মেয়েদের প্রতিবাদের বাসা হয়েছিলাম আমি। অথচ ইন্ডাস্ট্রির সবাই এই সমস্যাগুলোর কথা জানত, কিন্তু কেউই এগিয়ে আসতো না। 2-3 জন ছাড়া ইন্ডাস্ট্রি শিল্পী থেকে নিয়ে পরিচালক, প্রযোজক সবাই ছিল ভীরু কাপুরুষ আর জলজন্ত বেঈমান। তা না হলে ইন্ডাস্ট্রির কাউকে আজ পর্যন্ত দেখেছ আমার পক্ষে কিংবা আমার বিচার চেয়ে কথা বলতে? তাছাড়া একদম 2-3 জন লোক ছাড়া ইন্ডাস্ট্রির বেশিরভাগ সবাই আমাকে এমনিতেই হিংসে করত। তবে সে হিংসে আমাকে হত্যা পর্যন্ত ছিল না, বড়জোর ইন্ডাস্ট্রির পেছনে রেখে নিচে টেনে নামানো পর্যন্ত ছিল, এর চেয়ে বেশি নয়। কিন্তু আমাকে হত্যার দুঃসাহস করেছিল আমাদের ইন্ডাস্ট্রির এক বড় ভাই। ওই যে আগেই বলেছিলাম, ইন্ডাস্ট্রিতে মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের সাথে বেহায়াপনা করা হতো। যে লোকগুলো এই সকল কুকর্মকাণ্ডগুলো করে বেড়াতো, তাদের মধ্যে অন্যতম প্রধান লোকটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির এই বড় ভাই। আমাদের ইন্ডাস্ট্রির এই বড় ভাইটি প্রযোজকের আড়ালে ছিল ইন্ডাস্ট্রির এক অদৃশ্য শাসক। ইন্ডাস্ট্রির এই বড় ভাইটি ছিল স্মাগলার, জুয়াখুর, মদ্যপ, নাইলিপসু। এমনকি ইন্ডাস্ট্রির এই বড় ভাইটি আমাকে দিয়েও স্মাগলিংয়ের কাজ করাতে চেয়েছিল, কিন্তু তাদের সে আমার সাথে ব্যর্থ হয়। আর সে থেকেই তার কাছে আমি শত্রু। সে শত্রুতা থেকেই বারবার সে আমাকে প্রাণে মারার অপচেষ্টা চালায়, কিন্তু কিছুতেই সে তা পারছিল না। পরে এ বিষয় নিয়ে আমি প্রেস ব্রিফিং করি। বারবার আমাকে হত্যার অপচেষ্টায় ব্যর্থ হওয়ায় পরবর্তীতে সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল পাততে থাকে। ভয়ভীতি হুমকি দেখিয়ে নায়িকাকে বলে দেওয়া হয় শুটিংয়ের বাইরেও আমার সাথে প্রেমের অভিনয় খুনসুটি করার জন্য, যাতে করে স্ত্রী ভাবে আমার সাথে নায়িকার পরকীয়া সম্পর্ক বিদ্যমান। নায়িকার সেই চরণাময়ী খুনসুটি ছেলে মানুষই ভেবে আমিও প্রশ্রয় দিতাম। সেই নায়িকা এখনও চুপ, স্ত্রীও নীরব। ইন্ডাস্ট্রির বড় ভাইটিও এখন অদৃশ্য। চলচ্চিত্রের মানুষগুলো, যাদের জন্য আমি জীবন উৎসর্গ করেছিলাম, তারা সবাই চুপ করে থেকেছে এবং এখনও চুপ। আজও কেউই আমার জন্য কোলাকুলি দাঁড়ায়নি। সত্যিকার অর্থে তাদের এই নীরবতাই আমার হত্যার সাক্ষ্য হয়ে আছে। এমনকি এখনও ওরা আমার মাকে কষ্ট দেয়। তাদের উদ্দেশ্যে বলছি, আরে আমার জন্মদাত্রী মায়ের সাথে এই যুগের সব মায়েদের তুলনায় চলে না। আমাদের মা ছেলের মাঝে বাপ কন্যার সম্পর্ক ছিল, যেটি মা ছেলের সম্পর্কের ঊর্ধ্বে। ও যে শুধু আমার মা নয়, ও যে আমার কাছে ছিল আমার কন্যা নীলা। তোদের মতন মূর্খরা সে কথা কিছুতেই বুঝবি না। সময় সব বলে দে, একদিন সত্য সামনে আসবেই ইনশাআল্লাহ। আর হ্যাঁ, তোমরা আমাকে ভালোবেসেছিলে। তোমাদের সে ভালোবাসায় আজ আমার অমরত্ব। তোমরা হয়তো জানো না
আমার জন্যে তোমাদের চোখ থেকে যে অশ্রু ঝরে তা আমার কবরের মাটিকে শীতল করে। আমার জন্যে তোমরা যে প্রার্থনা পাঠাও তা আমার অন্ধকার কবরের ঘরটিকে আলোকিত করে। আমার চোখে কত কথা, কত অভিমান জমে আছে, সব কথা, সব গল্প লিখতে পারলাম না। জানি তোমাদের মাঝে আর কখনোই আমি ফিরব না, তবু আমি থাকব তোমাদের অশ্রুতে, তোমাদের প্রার্থনায়, তোমাদের ন্যায়বোধে। ইতি তোমাদেরই ভাই, তোমাদেরই বন্ধু সালমান শাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।